8 বলো তো কি দেয়া আছে? cos 9 থিটা cos 7 থিটা। আচ্ছা, তারপর cos 5 থিটা cos 3 থিটা, এটা তাই তো? একটু খেয়াল করি আমরা সবাই। cos 9 থিটা cos 7 থিটা cos 5 থিটা cos 3 থিটা দেওয়া আছে। আমাদের প্রশ্ন বলছে কি বলতো, যে এটাকে আমাদের সমাধান করতে বলছে। আমরা সমাধানটা কিভাবে করব, তাই কি না? সমাধানটা আমরা কিভাবে করব? তো এখানে আমাদের শর্ত কিন্তু একটা দেয়া আছে, সেটা কি? -π/4 +π/4 এরকম। এটা একটা ব্যবধি আমাদের দেয়া আছে, অর্থাৎ -45 ডিগ্রি এর চেয়ে বড় আর +45 ডিগ্রি এর চেয়ে ছোট। এই ব্যবধির মধ্যে আমাদের থিটা এর মানগুলা বের করতে হবে, অর্থাৎ এই ভ্যালুগুলো আমরা বের করব। আচ্ছা বর্ষা, বলো তো এই অঙ্কটা আমরা কিভাবে করব? মানে ফার্স্ট স্টেপটা কি, আমাদের শুরুটা কিভাবে করব বলো? মানে প্রথম কাজ কি আমাদের এখানে? দেখো এই পাশে আর এই পাশে এদের সাথে এদের কোনো মিল আছে? এটা 9 থিটা 5 থিটা 7 থিটা 3 থিটা, আমরা তো কমন নিতে পারতেছি না। পারতেছি না, তাহলে আমরা কিভাবে করতে পারি এটাকে? বলো তো, কে বলতে পারবে? বলো, নাইম বলো। হ্যাঁ, না, এখানে যেহেতু দুটো আছে, হ্যাঁ, উভয় পক্ষে আমরা যদি 2 নিই তাহলে কিন্তু সূত্র হবে। এবি মনে হয় বলছিল এই কথা নাকি? 2 cos 9 থিটা cos 7 থিটা সমান সমান 2, আমরা এখানে লিখবো cos 5 থিটা cos কি হবে বলতো 3 থিটা, তাই তো? 2 নিলাম, আমাদের কিন্তু একটা সূত্র হয়ে গেল। কি সূত্র এটা? 2 cos a cos b, 2 cos a cos b। দেখি রুকাইয়া বলো তো 2 cos a cos b সূত্র কি? পারবে না? দেখি অথই বলো তো, এই 2 cos a cos b সূত্রটা কি? 2 cos a cos b এটার সূত্র কি হবে বলো তো? cos a plus b plus cos a minus b। এটা তো সহজ একটা সূত্র ছিল, তাই না? cos এর সূত্র দুটোই cos, তাই কি না? sin টু sin a sin b এটারও কি দুটোই cos, কিন্তু কি হবে cos a minus b minus cos a plus b, আর এটার ক্ষেত্রে কি cos a plus b plus cos a minus b। তাহলে এখানে যদি আমরা সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে কি হয় বলতো বাবা? cos, এই পুরাটাকে আমরা কি ধরলাম বলতো a, আর এটাকে আমরা কি ধরলাম b। মনোযোগের দিকে দাও, তাহলে এটা a আর এটা কি বলতো b। তাহলে cos a plus b, তাহলে এটার এটা কি হবে যোগ, তাহলে যোগ করলে কত হয় 16 থিটা। আর cos a minus b, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে কত হয় বলো 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 2 থিটা, এটা আমরা লিখলাম। হ্যাঁ, আবার দেখো 2 cos a cos b সূত্র কি হবে cos, আচ্ছা সরি এখানে মাইনাস হবে, সরি প্লাস হবে, cos কি হবে, এটা তো এটা বাদ দিলে কত হয় বলতো 2 থিটা। আচ্ছা এখানে কি হবে cos a প্লাস b, তাই না? একবারে লিখলাম 8 থিটা, তাহলে এটা যোগ করতে হবে প্লাস, আর এটাতে এটা বিয়োগ দিলে কত হবে 2 থিটা। আমরা কি বুঝতে পারছি সবাই না বুঝিনি বলো? তাহলে cos আমরা পাইলাম 16 থিটা cos 2 থিটা cos 8 থিটা প্লাস cos 2 থিটা। এখন দেখো এই দুই পাশ থেকে আমাদের কোন একটা অংশ কমন দেয় কিনা এইটা, তাহলে এটা আমরা কি উভয় পক্ষ থেকে রিমুভ করতে পারি কিনা বলো? তাহলে আমরা এখান থেকে কি লিখবো বলো cos 16 থিটা, আচ্ছা আমরা এখানে কি লিখবো মাইনাস cos 8 থিটা, এই cos 2 কি লেখা যায় 0। এখন আমরা কি করতে পারি বলো? হ্যাঁ, cos c মাইনাস cos d সূত্র আমরা করতে পারি, cos c মাইনাস cos d। তাহলে cos c মাইনাস cos d এর সূত্র কি? তো তোমরা হয়তো এখানে এটা বলতে পারতা, একটা বিষয় একটু খেয়াল করি আমরা সব, তাই না? এরকম প্রশ্ন তো তোমাদের আসতে পারে যে এখানে 16 থিটা আছে, আবার এখানে কি 8 থিটা আছে, তাহলে কিন্তু আমরা সূত্র করতে পারি, এদিকে মনোযোগ দাও, cos থিটা ইকুয়ালস টু cos আলফা, এরকম তোমাদের মনের মধ্যে আসতে পারে। আসলে কি হবে
কেন হবে না? কারণ এই পাশেও থিটা আছে, এই পাশেও থিটা আছে, এটা তো একই রকম। তার মানে দুইটা তো ভিন্ন রকম নয়, তার মানে এই সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো না। আমাদের কি করতে হবে? এই কারণে আমরা এটা এই পাশে কি করলাম, পার করলাম। তাহলে cos c মাইনাস cos d এটার সূত্র কি লেখা যায়? দেখি বর্ষা গো, নাই ঐশ্বর্য গো, ঐশ্বর্য বলো পারবে? cos c মাইনাস cos d সূত্র কি? এটা একটা ব্যতিক্রম সূত্র না? একটাই ব্যতিক্রম সূত্র, সেটা কি বলো? 2 sin, বলো বলো বলো, c প্লাস d ভাগ 2 sin, বলো বলো, d মাইনাস c ভাগ 2 ইকুয়ালস টু কি লেখা যায়? এরকম কিনা বলো, কথা কি বোঝা যায়? তাহলে এখানে আমরা কি লিখবো বলো? এই 2টা আমরা ওই পাশে পার করে দিই, তাহলে আমরা এখানে কি লিখবো? sin। আচ্ছা এটা কত হয় বলো? 16 আর 8 24 ভাগ 2 কত হবে? আর এটা কত হয়? sin, এর থেকে বাদ দাও কত হবে? 8 মাইনাস 8, তার মানে কত হবে? মাইনাস 4 থিটা ইকুয়ালস টু 0। যেহেতু আমরা এটা sin মাইনাস থিটা মানে কি মাইনাস sin থিটা, এটা আমরা জানি তাই না? sin, এটা আমরা লিখবো মাইনাস sin থিটা। তো মাইনাসটা আমাদের সামনে চলে আসবে, আমরা লিখবো 12 থিটা, এখানে লিখবো sin 4 থিটা ইকুয়ালস টু 0। এই যে মাইনাস আছে, মাইনাসটা আমরা কি করব? ওই পাশে পার করে দিলে 0 হয়ে যাবে। অর্থাৎ উভয় দিকে আমরা মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে কি হবে বলতো বাবা? এখানে আমরা লিখবো 12 থিটা আর এখানে আমরা লিখবো sin 4 থিটা ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি বলো? যে এটা সমান সমান 0 অথবা এটা সমান সমান 0, তাই কিনা বলো? দুটো ফাংশন কোন অবস্থায় আছে, তাহলে একটা সমান 0 অথবা আরেকটা সমান আমরা 0 লিখতে পারি, পারি কিনা বলো? তাহলে এখন তোমরা বলো যে sin থিটা ইকুয়ালস টু 0 হলে থিটা সমান কি হবে? বলো বলো, n পাই, তাই কিনা? sin থিটা ইকুয়ালস টু 0 হলে থিটা সমান কি হবে? n পাই। তাহলে থিটা ইকুয়ালস টু আমরা লিখবো n পাই বাই 12। কথা কি বুঝতে পারছো? আর এখানে কি হবে? sin থিটা ইকুয়ালস টু 0 হলে থিটা সমান সমান আমরা লিখবো কি বলো? n পাই। তাহলে থিটা ইকুয়ালস টু কি হবে? n পাই বাই 4। আমরা বুঝতে পারছি না পারিনি বল? সবাই কি বুঝেছো বাবা, না বুঝো নাই বল? আচ্ছা কোথায়? 7 এর l নাম্বার, ও আচ্ছা ঠিক আছে। এখানে দেখো 7 এর l নাম্বার যেটা আছে না, cos কিউব আছে sin কিউব আছে, এই দুটাকে এক পাশে নিয়ে আসতে হবে, নিয়ে a কিউব মাইনাস b কিউবের সূত্র করতে হবে। তারপরে সমাধান করতে হবে। তোমরা কি এটা বুঝতে পেরেছো? আমি আরেকবার একটু বুঝে দিই, সবাই একটু খেয়াল করো। প্রথম কাজ কি? আমাদের উভয় দিকে 2 নিতে হবে। কি নিতে হবে? 2 নিতে হবে। 2 নিলে কি হবে? সূত্র করা যাবে। তাহলে আমরা কি 2 cos a cos b, সূত্র কি হবে? cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। কথা বুঝতে পেরেছো? আবার এখানেও তাই, 2 cos a cos b, সূত্র হচ্ছে cos a প্লাস b, তাহলে 5 3 8 প্লাস cos a মাইনাস b, তাহলে 5 এর থেকে 3 বাদ দিলে কত হয়? 2। এখন দেখো cos 2 থিটা cos 2 থিটা উভয় দিকে সমান সমান যে কোনো অংশ আমরা কি বাদ দিতে পারি, পারি কিনা বলো? এখন এটা যা আছে আমরা তাই লিখলাম, এটা প্লাস আছে, পাশে কি হবে? মাইনাস। তাহলে cos c মাইনাস cos d সূত্র কি হয়? এই পুরোটাকে আমরা c ধরলাম আর এই পুরোটাকে আমরা কি ধরলাম? d ধরলাম। তাহলে cos c মাইনাস cos d সূত্র হচ্ছে কি বলতো? আমরা জানি 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2, এটা আমাদের সূত্র, তাই না? তো তোমরা বুঝতে না পারলে সাইডে এটা লিখে রাখো, পরবর্তীতে আবার ভুলে যেতে পারো যে সূত্রটা কি হয়েছে। 2 sin কি বলতো? c প্লাস d বাই 2 sin কি হবে? d মাইনাস c ভাগ 2 এটা। তো তাহলে এটার এটা যোগ করে 2 দিয়ে ভাগ দিলে কত হবে? এখানে কত হবে বলো? 12 থিটা। আর এটা যোগ বিয়োগ করলে কত হয়? মাইনাস 4 থিটা। sin মাইনাস থিটা মানে কি বলতো? মাইনাস sin থিটা, এই জন্য মাইনাসটা আমরা সামনে নিলাম। উভয় দিকে মাইনাস দ্বারা গুণ করে দিলে মাইনাস আমাদের কি 0 এর সাথে 0 হয়ে যাবে। তাহলে এটা সমান 0 অথবা এটা সমান 0, তাই কি না? কারণ দুইটা গুণ অবস্থায় থাকলে আমরা জানি যে এটা সমান 0 অথবা এটা সমান 0। তাহলে এই sin থিটা সমান 0 হলে থিটা সমান কি লেখা যায়? n পাই। তাহলে থিটার মান হবে n পাই বাই 12। আবার এখানে sin থিটা ইকুয়াল টু 0 হলে থিটা সমান n পাই 4 গুণ আছে, এবারে সে ভাগ হলো। এখন প্রশ্ন হচ্ছে এই যে n এর ভ্যালুটা যদি আমরা 0 বসাই, কি বসাই? 0 বসাই, তাহলে থিটার ভ্যালুটা আমরা কি পাবো বলো? 0। থিটার ভ্যালুটা আমরা কি পাবো? 0। তার মানে এটার ক্ষেত্রেও 0, এটার ক্ষেত্রেও 0।
থিটার ভ্যালুটা যদি এন এর ভ্যালুটা যদি আমি 1 বসাই তাহলে কত হবে বলতো? 1 হলে এখানে থিটার ভ্যালুটা হবে পাই ভাগ কত হবে বলতো? 12। কত বুঝতে পারছো না পারোনি? আর এখানে কত হবে বলতো? পাই ভাগ 4। কত বুঝতে পারছো না পারোনি? তাহলে এই ব্যবধির মধ্যে যে মানগুলো আছে সেটা আমাদের গ্রহণযোগ্য হবে। যেমন এটা আমাদের গ্রহণযোগ্য হবে না, কারণ ওখানে বলছে কি মাইনাস পাই/4 এর চেয়ে বড় হতে হবে আর পাই/4 এর চেয়ে কি ছোট হতে হবে। তাহলে এটা কি সমান, তার মানে এটা গ্রহণযোগ্য নয়, এটা আমাদের গ্রহণযোগ্য। এখন আমরা কি করতে পারি, যদি এখানে +-1 নেই তাহলে এখানেও প্লাস আমরা দিতে পারি কিনা বলো? তাহলে এখানে আমরা কি পাবো? পাই/12। এখানে আমরা কি দিতে পারি বলতো? প্লাস দিতে পারি, তাহলে এটাও +-পাই/4। কিন্তু প্লাসও গ্রহণযোগ্য না, মাইনাসও গ্রহণযোগ্য না, হবে কি? হবে না। তো এরকম ভাবে আমরা আরো মান বসাবো, 2 বসাবো, তাই কি না? যদি 2 বসাই n সমান কি বসাবো বলতো? 2। তো +-2 বসাই, 2 হলে কি হবে বলতো? থিটা ইকুয়ালস টু এখানে 2 বসালে প্লাস কি হবে? পাই/6। আর এটা কত হয়? তাহলে আমরা লিখবো +-পাই/2। তার মানে এই মানটা কি হবে না? গ্রহণযোগ্য হবে না। তাহলে কিন্তু আমাদের কি গ্রহণযোগ্য মান কোনগুলো, সে মানগুলো কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে এখানে গ্রহণযোগ্য মান আমরা পাবো 3টা থিটার, একটা হচ্ছে 0, এটা প্লাস কত হবে? পাই/12, আর এটা হবে +-পাই/6। এটাই আমাদের কি হবে? অ্যান্সার। আমরা কি সবাই বুঝতে পারছি বাবা, না বুঝিনি বলো? ক্লিয়ার হয়েছে কি তোমাদের? কারো কোনো প্রশ্ন আছে? পারবো, আমরা পারবো? ওকে ফাইন। এল নাম্বার তাই না? 7L, এটা কি আছে দেখো তো বাবা। আচ্ছা দেখো, cos³ মাইনাস কি আছে বলো তো? বলো একটু বাবা। হাফ সাইন 2x 1 প্লাস সাইন কিউব এক্স। এটা একটু মনোযোগ দিব আমরা সবাই। দেখো এই যে একটা অঙ্ক দেয়া আছে, এই অঙ্কটা কিভাবে আমরা সমাধান করব। অর্থাৎ একটা অঙ্ক দেখেই আমাদের বুঝতে হবে যে এই অঙ্কটাকে এইভাবে আমাদের সমাধান করতে হবে, তাই কি না? একটা অঙ্ক দেখে আমরা বুঝবো যে এই অঙ্কটাকে এইভাবে সমাধান করব। কিভাবে করব একটু খেয়াল করি আমরা। এরা দেখো, এটাও কিউব এটাও কিউব, এরা হচ্ছে একই জাতের, তাই না? তার মানে এদেরকে আমাদের একসাথে রাখতে হবে, তাই কিনা বলো? যেমন মানুষের সাথে কি অন্য প্রাণীকে বাস করানো যাবে? যাবে? তাকে পোষ মানায় তারপরে কি বাস করা যাবে, তাছাড়া কি যাবে? অনেকেই পোষ মানাতে পারে, তাই না? আর মানুষের সাথে এমনি নরমালি থাকতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা এখানে কি করি বলো? sin³ মাইনাস হাফ ইন্টু এই sin2x, এটা সূত্র কি বলো? 2 sin x cos x, তাই তো? আর এই +1 এ পাশে আসলে কি হবে? -1 সমান কি হবে? 0 হবে। হবে না বাবা? আচ্ছা, এখন আমরা কি করতে পারি বলো? আমরা এখানে দেখো কি করতে পারি, cos³ আর এখানে আছে কি sin³, তাহলে a³ মাইনাস b³ কি হবে বলো তো বাবা? a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস কি হবে বলো? ab, তাই না? a স্কয়ার প্লাস ab প্লাস কি হবে বলো? b স্কয়ার। তাহলে এখানে কি হবে? sin স্কয়ার x। আর এখানে আমাদের কি হয় বলো? এ হাফ আর 2 কেটে গেলে কি হবে বলো তো বাবা? sin x cos x -1 সমান কি হবে? 0। তো এখন আমরা এখান থেকে কি লিখতে পারি দেখো, আমরা লিখতে পারি cos x মাইনাস sin x, এটা আমরা লিখলাম। আচ্ছা, এইটা আর এটা এই দুটো মিলে আমরা কি লিখতে পারি বলো? 1 লিখতে পারি। আচ্ছা, আমরা লিখলাম 1 প্লাস কি cos x ইন্টু sin x, লেখা যায়? হ্যাঁ, এইটা তারপরে কি হবে? মাইনাস আমরা কি লিখতে পারি বলো? এই দুটার মধ্যে যদি আমরা মাইনাসটা কমন নিই তাহলে কি লেখা যায় বলো? 1 প্লাস sin x cos x লেখা যায় বাবা, সমান আমরা 0। ক্লিয়ার? এখন আমরা কি লিখবো বলো? দেখো এইটা আর এইটা এই দুটার মধ্যে থেকে আমরা কি কমন নিতে পারি? 1 প্লাস cos x sin x, এইটা। হ্যাঁ, এখানে আমরা লিখবো কি বলতো? cos x মাইনাস কি হবে বলো? sin x, এইটা সমান কি হবে? -1, সরি, -1 সমান 0। তাহলে বিষয়টা কি আমরা বুঝতে পারছি না পারিনি বলো? হ্যাঁ বলো। কোথায়?
এটা এটা আচ্ছা, তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র কি? a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আর এখানে হাফ আর 2 কেটে গেল, তাহলে আমাদের থাকবে sin x cos x এটা। আর এখানে কি -1, এই যে -1 আমাদের থেকে গেল। কথা কি বুঝতে পারছো বাবা, না বোঝনি বলো? অসুবিধা থাকলো? আচ্ছা, তো তাহলে আমরা এখান থেকে কিন্তু লিখতে পারি যে 1 প্লাস cos x sin x এটা, তাই না, সমান সমান 0, অথবা এখানে আমাদের হবে cos x মাইনাস sin x -1 সমান সমান 0। আচ্ছা, এই টাইপের অঙ্ক কি এর আগে আমরা করেছি দেখো তো, মনে পড়ে তোমাদের? cos x মাইনাস sin x ইকুয়ালস টু কি বলতো 1, এই টাইপের অঙ্ক আমরা করেছি কিনা বলো? কি নিয়ম ছিল আমাদের? উভয় পক্ষে sin x cos x এর সহগের বর্গের কি, এই যে এটা আমরা করেছি না, √1 স্কয়ার প্লাস 1 স্কয়ার সমান সমান কি √2। এই √2 দ্বারা উভয় দিকে আমাদের কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে এখন পারবে না? আমরা উভয় দিকে কি করব, √2 দ্বারা ভাগ দেব। ভাগ দিলে আমাদের এখানে কিন্তু একটা সূত্র প্রয়োগ হবে, হবে কি হবে না বলো? সূত্র প্রয়োগ হবে না? তাহলে আমরা উভয় পক্ষে, আমরা লিখবো উভয় পক্ষে এত দ্বারা কি করব, ভাগ করে পাই। তাহলে ভাগ করো, ভাগ করলে আমাদের কি হয় দেখো, এখানে একটা সূত্র হয়, দেখো সবাই। তাহলে সূত্রটা কি, আমরা এখানে লিখবো cos x ইন্টু 1/√2, এটা আমরা লিখলাম, মাইনাস এখানে আমরা লিখবো sin x ইন্টু 1/√2 সমান সমান 1/√2 আমরা লিখতে পারি, পারি কিনা বলো? তাহলে এখানে আমরা লিখবো cos কত ডিগ্রির মান বলো তো? 45 মানে 45 ডিগ্রি। আর এখানে আমরা লিখবো sin x, এখানে কত হবে বলো? sin π/4 অর্থাৎ 45 ডিগ্রি, তাই না? আর এটা 1/√2 যা আছে আমরা তাই লিখলাম। তো এখানে cos a cos b মাইনাস sin a sin b, সূত্র কি হয় বলো? cos a প্লাস b সমান সমান আমরা এখানে লিখবো, তাহলে cos কত ডিগ্রি বলো? 45 ডিগ্রি। তাহলে cos থিটা ইকুয়ালস টু cos আলফা হলে থিটা সমান সমান আমরা কি লিখবো বলো? 2n পাই প্লাস মাইনাস আলফা। কথা কি বুঝতে পারছো না পারোনি? নাই সবাই বুঝতে পারছো? পারবো আমরা, না পারবে না বলো? আচ্ছা, এখন এখানে আমাদের চলে আসি 1 প্লাস cos x প্লাস sin x, এটা সমান সমান কি বলতো? 0। এটাকে আমরা কিভাবে সমাধান করতে পারি? তো এখানে সমাধান করতে পারি আমরা হচ্ছে, এখানে হাফ নিয়ে 2 নিয়ে আমরা একটা সূত্র করতে পারি, পারি না বাবা? ভালো করে খেয়াল করো, হাফ নিয়ে 2 নিলে আমাদের একটা সূত্র হবে, হবে কিনা বলো? তাহলে এখানে আমরা কি লিখতে পারি, যে হাফ ইনটু এটা 2 sin থিটা cos থিটা, সূত্র হচ্ছে কি বলতো, sin 2 থিটা সমান সমান -1 লেখা যায় কিনা বলো? তাহলে sin 2x সমান সমান -2, এটা গ্রহণযোগ্য নয়, কেন বলো তো? কারণ সাইন বা cos এর সর্বনিম্ন মান হচ্ছে কি -1, সর্বোচ্চ মান +1, তাই কিনা বলো? আর এখানে আসলো কি -2, তাহলে এটা কি গ্রহণযোগ্য হবে না? কখনোই গ্রহণযোগ্য নয়। তাহলে এই ভ্যালুটাই আমাদের কি গ্রহণযোগ্য। কথা ক্লিয়ার? বুঝতে পারছো না পারোনি বলো? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কারো বলো? আর কোনোটা কি কারো প্রশ্ন আছে? আমরা কি বুঝতে পারছি না পারিনি বলো? পারবো বাবা? তাহলে এটা একবার প্লাস নিয়ে পাই, তোমরা এখানে হিসাব করবা যে একবার প্লাস নিয়ে পাই, যদি প্লাস নাও তাহলে কি হবে, x এর ভ্যালুটা কি হবে বলো? প্লাস নিলে উভয় দিক থেকে এটা কেটে যাবে, এটার মান হবে 2n পাই, হবে কিনা বলো? 2n পাই। আর যদি মাইনাস নাও, মাইনাস নিলে x এর ভ্যালুটা কি হবে? তাহলে এটা 45 কত হবে বলো? -90 হবে, হবে কিনা বলো? 90 হবে। তাহলে এখানে আমরা লিখতে পারবো x সমান সমান কত, লসাগু যদি আমরা 2 করি তাহলে হবে 4n, আমি একবারে লিখে দিলাম, এটা হবে এরকম। কথা ক্লিয়ার? বুঝতে পারছো বাবা? দেখো 8b, আচ্ছা একটু খেয়াল করি, 8b আমাদের দেওয়া আছে কি বলো, 4 cos x, তারপরে আছে কি বলতো, cos 2x cos 3x ইকুয়ালস টু 1। আচ্ছা, এই টাইপের অঙ্ক আমরা
কিভাবে সমাধান করব একটু খেয়াল করো তো তোমরা, একটু মাথা খাটাও যে আসলে কিভাবে এটা করতে হবে বলো। হ্যাঁ, মানে দুইটা নিয়ে আমরা একটা সূত্র বানাবো, তাই না? তাহলে এখানে আমাদের নিয়মটা কি, যে এটা আর এটা মিলে সূত্র বানাবো, না এইটা আর এটা নিয়ে সূত্র বানাবো? আচ্ছা দেখো, প্রথমটা শেষেরটা নিয়ে যদি আমরা সূত্র বানাই তাহলে একটু সুবিধা হয়, মানে আমাদের জন্য, তাই না? কারণ কি, এটার এটা কি হবে, 2 cos a cos b সূত্র হবে, হবে কি না? 2 cos a cos b, cos a plus b plus cos a minus b। তাহলে এটার এটা যোগ করলে 4x হবে, আর এটা থেকে বিয়োগ দিলে কি হবে, 2x হবে, অর্থাৎ এটার মতো বানানো যাবে। কথা বুঝতে পারছো না পারেন? আবার প্রথম দুটো যদি নাও তাও কিন্তু সূত্র বানানো যাবে, তাই না? cos a plus b plus cos a minus b। কথা বুঝতে পারছো? যে কোনো ভাবেই করা যাবে, তো যে যেভাবে করবে সেভাবেই হবে, কোনো অসুবিধা নেই। তো আমরা প্রথমে এখানে কি করতে পারি বলতো, 2 into 2, আমি প্রথমটা শেষেরটা এটা নিয়ে করি। যদি দেখো cos 3x, অর্থাৎ বড়টা আগে লিখলাম, তারপরে আমরা লিখলাম এখানে cos x, তারপরে আমরা এখানে লিখলাম cos 2x equal 1, এটা আমরা লিখলাম। এখন আমরা কি করতে পারি দেখো, এখানে দেখো 2 আছে, 2 রাখলাম, হ্যাঁ, 2 cos a cos b, তাহলে এটাকে আমরা বলতেছি a আর এটাকে বলতেছি কি বলো, b। 2 cos a cos b সূত্র আমাদের কি হয় বলো, cos a plus b, তাহলে এটার এটা যোগ হবে, যোগ হলে কি হবে 4x, তাই কিনা বলো, প্লাস cos a minus b, তাহলে এটা থেকে এটা বিয়োগ দিলে কি হবে 2x। আমরা কি বিষয়টা বুঝতে পারছি? আর এখানে আমাদের থাকবে কি cos 2x সমান সমান কি 1। ক্লিয়ার কিনা বলো? তো এখন আমরা এখানে কি লিখতে পারি দেখো, এটার সাথে আমরা এই যে এগুলো গুণ করে দিই, তাহলে এটার সাথে গুণ করে দাও, তাহলে 2 আছে 2 লিখলাম, এটার সাথে গুণ করো, তাহলে কি হবে cos 4x into cos 2x প্লাস 2 2 লিখলাম, এটার সাথে গুণ করে দাও, কি হবে বলো তো বাবা, cos স্কয়ার 2x minus 1 সমান 0। দেখা যায়? তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, 2 cos 4x, এটা আমরা লিখলাম, আর cos 2x প্লাস, এখন বলো 2 cos স্কয়ার থিটা সূত্র কি বলো, 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, তাহলে আমরা এটা লিখতে পারি cos 2 থিটার সূত্র, এটা কোন সূত্র, এটা cos 2 থিটা। তাহলে 2 cos স্কয়ার এটাকে আমরা বলতেছি থিটা, 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, তাহলে আমরা এখানে কি লিখবো বলো, cos 2 থিটা, থিটা মানে কি 2x, তাহলে এখানে কত হবে 4x হবে। 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, তাহলে এখানে যদি থিটা থাকে এখানে কি হবে 2 থিটা, মানে ডাবল, এখানে যদি 2x থাকে তাহলে এখানে কি হবে 4x। বুঝতে পারছো? সমান সমান আমরা কি লিখবো বলো 0। তো এখন আমরা কি করতে পারি বলতো, এই দুটার মধ্যে থেকে আমরা কি কমন নিতে পারি, cos 4x এটা আমরা কমন নিতে পারি, তাহলে থাকে কি 2 cos 2x plus 1 সমান 0, দেখা যায়? এরপরে আমরা কি লিখবো, এটা তো আমরা জানি যে দুইটা গুণ অবস্থায় থাকলে একটা সমান 0, অথবা আমরা এখানে লিখবো 2x plus 1 এটা সমান সমান কি হবে 0। লেখা যায় কিনা বলো? তাহলে cos থিটা ইকুয়ালস টু যদি 0 হয়, থিটা ইকুয়ালস টু কি লেখা যায় বলো, 2n plus 1 into পাই ভাগ, তাই তো? তাহলে x সমান সমান আমরা কি লিখবো, 2n plus 1 into পাই ভাগ 8, তাই তো? আর এখান থেকে আমরা কি লিখতে পারি, cos 2x equals to কি হবে মাইনাস হাফ, মাইনাস হাফ। আচ্ছা আমি একটু উপরে লিখি, হ্যাঁ এদিকে লিখি, তাহলে আমরা এখানে কি লিখবো বলো, cos কত ডিগ্রির মান মাইনাস হাফ বলো তো, তাহলে আমরা এখানে লিখবো cos কত হবে 2 পাই বাই 3, তার মানে কত 120 ডিগ্রির মান, কত ডিগ্রির মান 120 ডিগ্রি। তাহলে আমরা এখানে একটা সূত্র পাইলাম, cos থিটা ইকুয়ালস টু cos আলফা, cos থিটা ইকুয়ালস টু কি বলতো cos আলফা। তাহলে আমরা এই থিটা ইকুয়ালস টু কি লিখবো বলো, 2n পাই প্লাস মাইনাস আলফা। আমরা কি বুঝতে পারছি কিনা বলো? তাহলে আমরা লিখবো অতএব x সমান সমান হবে n পাই প্লাস মাইনাস পাই বাই 3, তার মানে 2 গুণ আছে পরে সে ভাগ, ভাগ হলে এটা কেটে যাবে, এটাও কেটে যাবে। আমরা কি বুঝতে পারছি না পারিনি বল?
সবাই বুঝতে পারছো? ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এখন এখানে যে ব্যবধিটা আমাদের দেওয়া আছে কি, এই যে শর্তটা দেওয়া আছে, এক্স এর ভ্যালুটা কত হয় বলো? 0 এর চেয়ে বড়, পাই এর চেয়ে ছোট। এখন তোমরা এখানে কি এন এর মান 0 বসাবে, 1 বসাবে, 2 বসাবে, এরকম ভাবে এন এর ভ্যালুটা আমরা যদি বসাই, দেখো এন সমান সমান 0 বসাবে, 1 বসাবে, 2 বসাবে, 3 বসাবে, এরকম ভাবে আমরা মান বসাবো। বসানোর পর যে মানগুলো এই ব্যবধির মধ্যে থাকবে সেগুলাই আমাদের অ্যান্সার হবে। কথা বুঝতে পারছো? যে মানগুলো আমাদের কি ওই ব্যবধির মধ্যে থাকবে সেগুলো অ্যান্সার হবে, যেগুলো ব্যবধির মধ্যে থাকবে না সেগুলো আমাদের অ্যান্সার হবে না। ক্লিয়ার? বুঝতে পারছো বাবা? কারো কোনো প্রশ্ন আছে কি? পারবো? আমরা পারবো? ওকে, ফাইন। চলো আমরা পরবর্তী অংশের দিকে চলে যাই। 9 এ কি অঙ্ক দেয়া আছে বলো তো? tan x প্লাস tan 2x প্লাস tan x tan 2x ইকুয়াল 1, এটা তাই কিনা বলো? এই টাইপের অঙ্ক আমরা কিভাবে সমাধান করব? দেখো, আমাদের যে কোনো ভাবে এদেরকে কি বানাতে হবে বলো? সূত্রে রূপান্তরিত করতে হবে। একটু খেয়াল করি, যদি আমরা দেখো এটা যদি আমরা লিখি, সমান সমান লিখবো 1 মাইনাস কি লেখা যায় বলো তো? tan 2x tan x। এটা বাবা এদিকে মনোযোগ দাও। tan x আর এখানে tan 2x, এটা প্লাস আছে, এপারে যে কি হবে বলো? মাইনাস। কি হবে? মাইনাস। কথা বলতে যায় কি হবে? এপারে প্লাস থাকলে এপারে সে যায় মাইনাস। এখন বিষয়টা হচ্ছে যে দেখো, আমরা একটা কাজ করতে পারি। দেখো tan x প্লাস কি হবে? tan 2x, এর নিচে আমরা লিখলাম 1 মাইনাস tan x ইন্টু tan 2x। হ্যাঁ, আচ্ছা, আমরা x টা আগে লিখি আর এখানে tan 2x টা পরে লিখি, সূত্র মেলানোর জন্য। হ্যাঁ, এটা কিভাবে হলো? tan x প্লাস tan 2x সমান সমান কি? 1 মাইনাস tan x tan 2x দেয়া আছে। এটা এই পাশে যা ভাগ হলো কিভাবে বলো তো? এটাও তোমরা এইভাবে বুঝতে পারো যে উভয় পক্ষে আমরা 1 মাইনাস tan x tan 2x দ্বারা ভাগ করলাম। আর একটা বিষয় বুঝতে পারো, যদি তোমরা মনে করো যে এর সাথে কিছু গুণ নাই, মানে কি বলতো? 1 আছে, তাই কিনা বলো? তাহলে এটা গুণ আছে, এপারে কি হবে? ভাগ। অর্থাৎ যে যেভাবে মনে রাখতে পারো, বুঝো নাই? যে 1 এর সাথে গুণ আছে, তাহলে এই পাশে আসে কি হবে? ভাগ। অথবা তোমরা কি করতে পারো, উভয় দিকে এটা দ্বারা আমরা ভাগ করি, একই কথাই তো। এখানে আমাদের একটা কিন্তু সূত্র হয়, কি বলতো বাবা? tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b। তাহলে কি সূত্র এটা বলতো? tan a প্লাস b। যাক, একটা সূত্র তো মনে রাখছো, বাকিগুলো তো মনে রাখোনি তোমরা ভালো করে। হ্যাঁ, সূত্র যদি মনে না রাখো তাহলে অঙ্ক কিন্তু করা যাবে না। অর্থাৎ প্রত্যেকটা অঙ্ক করতে গেলে লাইনে, প্রত্যেকটা লাইনে সূত্র আছে। হ্যাঁ, এটা গত ক্লাসে আমি বলছিলাম যে সূত্র মানে এগুলো কি? শত্রু। এগুলোকে যদি তুমি কন্ট্রোলে না রাখো তাহলে কখনোই তুমি কি অঙ্কের সাথে সমাধান করে পারবে না। বুঝতে পারছো? এই জন্য সূত্রগুলো অবশ্যই আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, একটু আমরা মনোযোগ দিই বাবা। এই দেখো tan, আমরা এখানে কি লিখবো বলো? 3x সমান সমান আমরা এটা লিখবো tan পাই বাই কত? 4, তাই তো? তাহলে এই যে tan থিটা ইকুয়ালস টু tan আলফা, তাহলে থিটা ইকুয়ালস টু কি লেখা যায় বলো? n পাই প্লাস আলফা। আমরা এটা লিখলাম। বিষয়টা কি আমরা বুঝতে পারছি? তাহলে অতএব x সমান সমান আমরা লিখবো কি বলতো? n পাই ভাগ 3 প্লাস এখানে পাই বাই কত হবে? 12। এটাই আমরা অ্যানসার দিলাম। বলো বলো কোনটা? হ্যাঁ, ওটা দেও, করা দেবে। কি কথা বুঝতে পারছো না পারোনি বল? ক্লিয়ার বাবা? না অসুবিধা থাকলে বল। তাহলে tan থিটা ইকুয়ালস টু tan আলফা, সূত্র কি হবে বলতো? থিটা ইকুয়ালস টু n পাই প্লাস আলফা। আমরা কি বুঝতে পারছি না পারিনি বলো? তাহলে আমরা লিখতে হবে x সমান সমান কি? n পাই ভাগ 3 প্লাস পাই বাই 12। এইভাবে আমরা যত অঙ্ক আছে সবগুলাই কি সমাধান করতে পারি। পারবো তো? এই আমরা কি সবাই বুঝতে পারছি বাবা? না পারবো না গো? পরের অংশে আমরা চলে যাই। দেখো 10 এর a,
10 এর কি দেওয়া আছে বলো তো বাবা? সাইন বলো তো পাই, একটু বলো সবাই, একজন বলো cos থিটা, তারপর পাই সাইন থিটা, এটা আছে তাই তো? আচ্ছা প্রমাণ করতে বলছে, আচ্ছা প্রমাণের দিকে আমরা পড়ে যাই। আমাদের অঙ্ক যেটা দেওয়া আছে এটা আগে আমরা একটু খেয়াল করি। আচ্ছা প্রমাণটা কি আছে বল? থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস হাফ 3 পাই এরকম। আচ্ছা এটা আমরা প্রমাণ করব, একটু মনোযোগ দিয়ে আমরা বলো তো আমরা প্রথম কাজ কি করব? এখানে সাইন আছে আর এটা মনে হয় পুরোটাই থিটা, এখানে কজ আছে, এই পুরোটাই কি বলতো থিটা, তাহলে এক পাশে সাইন এক পাশে কজ, তাহলে এটা আমাদের কি সমাধান করা যাবে? আমরা কি করব, এটাকে আমরা কি বলবো একই রকম বানাবো। এটা তো আমরা জানি যে একই রকম আমরা কিভাবে বানাই, তাই না? আমরা এটা লিখবো সাইন পাই কস থিটা, এটা আমরা লিখলাম। আর এখানে কি লিখবো বলো? সাইন, মনোযোগের দিকে দাও, আমরা লিখবো পাই বাই 2, এখানে প্লাস মাইনাস সাইন থিটা। এটা প্লাস মাইনাস কেন দিলাম বলো তো? কারণ আমরা জানি সাইন পাই বাই 2 মাইনাস থিটা এটাও কস থিটা লেখা যায়, আবার সাইন পাই বাই 2 প্লাস থিটা এটাও কস থিটা লেখা যায়। কেন? এটা হচ্ছে যে প্রথম চতুর্ভাগ আর এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, প্রথম এবং দ্বিতীয় দুইটা চতুর্ভাগে সাইনের মান পজিটিভ। কথা কি ক্লিয়ার? প্রথম এবং দ্বিতীয় দুই চতুর্ভাগে কি সাইনের মান পজিটিভ, আমরা জানি কিনা বলো? যেমন এখানে দেখো এই চতুর্ভাগেও সাইনের মান পজিটিভ, এই চতুর্ভাগ কার কার পজিটিভ বলো? সাইন আর কোসে। কথা বুঝতে পারছো কিনা? এখানে যদি সাইন ছাড়া অন্য কিছু আমরা দেই, যেমন এখানে আমরা যদি বলি পাই বাই 2 প্লাস থিটা, তাহলে এটা কি হবে মাইনাস কট থিটা, কি হবে কট থিটা। বুঝেছো না বুঝো নাই? ক্লিয়ার? এখন দেখো তাহলে আমরা উভয় দিক থেকে কি করতে পারি, সাইন আমরা কি করলাম তুলে দিলাম, তাহলে এখানে আমাদের থাকে কি পাই কস থিটা ইকুয়ালস টু পাই বাই 2 প্লাস মাইনাস পাই সাইন থিটা, লিখতে পারি কিনা বলো? ক্লিয়ার হয়েছে? উভয় দিক থেকে আমরা কি করলাম সাইনটাকে তুলে দিলাম। এখন তোমরা দেখো এটা পাই, এটাও পাই, এটাও পাই, তাহলে আমরা যদি পাই দ্বারা ভাগ করি তাহলে এখানে আসে কি বলো কস থিটা, আমরা লিখবো হাফ প্লাস মাইনাস কি লিখবো সাইন থিটা। তো এখন দেখো এটা আর এটা এরা এক জাতের আর এটা হচ্ছে কি আরেক জাতের, তাই না? এক জাতের গুলো আমাদের কি করতে হবে এক পাশে নিব আমরা, কারণ এটা হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন, এটা ত্রিকোণমিতিক ফাংশন আর এটা কি বীজগাণিতিক ফাংশন, তাই না? তাহলে আমরা কি করব বলো, এখানে cos থিটা, এখানে একটা জিনিস খেয়াল করো, দেখো এখানে কি আছে প্লাস মাইনাস, যদি এই পাশে নিয়ে আসি মাইনাস প্লাস দিলাম, তাই কি না? তাহলে আমরা এখানে কি লিখবো বলো, বলো 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 সাইন থিটা ইকুয়াল আমরা লিখবো কি বলো হাফ, লেখা যায় কিনা বলো? আমরা কি বুঝতে পারছি? আচ্ছা তারপরে আমরা এখানে লিখবো উভয় দিকে যদি আমরা কি করি বল স্কয়ার করব, বর্গ করি, তাহলে a প্লাস বি হোল স্কয়ার বা a মাইনাস বি হোল স্কয়ার, তাই না? তাহলে সূত্র কি হবে বলো তো বাবা, a স্কয়ার, তাহলে কি হবে বলো 2 a b প্লাস কি হবে বলো b স্কয়ার, আর এটা কি হবে 1 ভাগ ও থিটা লিখনি না। আচ্ছা এখন দেখো cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা আমরা কি লিখতে পারি বলো 1 লিখতে পারি, পারি কিনা? আচ্ছা লিখলাম। কেন কি বলতেছো তুমি এগুলো? a মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি বলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এখানে অলওয়েজ পজিটিভ, যদি এখানে প্লাস হয় তাহলে এখানে প্লাস, যদি মাইনাস হয় তাহলে এখানে মাইনাস, চিহ্ন তো এখানে অলওয়েজ পজিটিভ, এখানে প্লাস মাইনাস হবে না। কথা কি বুঝতে পারছো? আচ্ছা এখন আমরা কি করতে পারি, আচ্ছা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু কি লেখা যায় 1, লিখতে পারি না পারি না? আচ্ছা তারপরে আমরা কি লিখতে পারবো ভালো করে খেয়াল করো সবাই, মাইনাস প্লাস, একটু খেয়াল করি এখানে কি লেখা তাই বলো sin 2 থিটা ইকুয়াল 1 ভাগ 4, তাই তো? আচ্ছা এইটা আমরা এই পাশে পার করলাম,
আচ্ছা দেখো একটু খেয়াল কর, আমরা এটা যদি ওই পাশে পার করি আর এটা এই পাশে পার করে নিয়ে আসি তাহলে কি হবে বলো তো বাবা? এরকম হয় না, প্লাস মাইনাস সাইন 2 থিটা হবে কিনা বলো? মাইনাস প্লাস ছিল, এই পাশে গেল যায় কি হলো বলো? প্লাস মাইনাস। তাহলে মাইনাস প্লাস এই পাশে যায় কি হবে? প্লাস মাইনাস। আর এটা প্লাস ছিল, এই পাশে কি হলো? মাইনাস। আচ্ছা এখানে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে কত হবে? 3/4 হবে, তাই তো? আচ্ছা সমান সমান আমরা এখানে লিখবো প্লাস মাইনাস সাইন 2 থিটা, এটা আমরা লিখলাম। আচ্ছা এখান থেকে আমরা কি লিখতে পারি বলো তো? আচ্ছা উভয় দিকে যদি আমরা কি করি, প্লাস মাইনাস দ্বারা গুণ করি তাহলে এটা হবে প্লাস মাইনাস 3/4 ইকুয়ালস টু কি হবে? সাইন 2 থিটা লেখা যায়। কথা বুঝতে পারছো? এই পাশেও প্লাস মাইনাস দ্বারা গুণ করলাম, এই পাশেও প্লাস মাইনাস দ্বারা গুণ করলাম, তাহলে কি হবে? প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে কি হবে? কথা বুঝতে পারছো? মানে প্লাস মাইনাস আবার প্লাস মাইনাস, এটা দুটো যদি আমরা গুণ করি এরকম ভাবে তাহলে আমাদের কি হবে বলো? প্লাস। এটাও আমাদের কি হবে? প্লাস। তাহলে প্লাস প্লাস গুণ করলে কি হবে? প্লাসই হবে। কথা বুঝতে পারছো? এখন দেখো তাহলে আমরা এখানে কি সাইনটা এই পাশে পার করে দাও, তাহলে কি হবে বলো? সাইন ইনভার্স প্লাস মাইনাস 3/4 ইকুয়ালস টু কি লেখা যায়? 2 থিটা। আচ্ছা আমরা জানি কি সাইন মাইনাস থিটা মানে কি বলো? মাইনাস সাইন থিটা, তাই তো? তাহলে চিহ্নটা আমাদের কি হবে? সামনে আসবে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি বলো? প্লাস মাইনাস সাইন ইনভার্স 3 কত হবে বলো? 3/4 ইকুয়ালস টু কি হবে? 2 থিটা, তাই তো? এখন 2টা এই পাশে পার করে দাও, তাহলে আমরা কি লিখতে পারি বলো? আমরা লিখতে পারি প্লাস মাইনাস হাফ ইনটু সাইন ইনভার্স কি হবে? 3/4, এটা ইকুয়ালস টু থিটা। আমরা লিখবো যে অতএব থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস হাফ অফ সাইন ইনভার্স 3/4, এটাই আমাদের প্রমাণ।